সব বন্ধুবান কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ভালো যদি না থাকো, আজকে আবারও একটা নিউ ইন্টারেস্টিং রোজ ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে আমি চলে এসেছি। আর আজকে কাকে নিয়ে রোজ করবো টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা তো বুঝেই গিয়েছো, বিষাক্ত ছেলে। তো চলো দাদাকে একটু ধনেপাতা দিয়ে বেট দেওয়া যাক। আচ্ছা, ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও। দেখবেন, দূরে সরে যাবেন, কাছে আসবেন না, ভয় খেয়ে যাবেন। এই লেওড়াগুলোকে মানুষ ঢিল ছুঁড়ে মারে না কেন? দেখো বাড়া, এই লেওড়াগুলোকে ঢিল ছুঁড়ে মারে না কেন? তাই তো, ওই লেওড়াগুলোর যদি ঢিল ছুঁড়ে মারার দরকার হয়, তাই তুই লেওড়া, তোকে তো মানে ইট ছুঁড়ে মারার দরকার। সেগো বলেন কি? কোন রুচি থেকে যে পাবলিক প্লেসে পাগল চোদামার্কা কার্যকলাপগুলো করে বেড়ায় বুঝি না ভাই। সেম তুমিও লেওড়া, কোন রুচিতে যে বস্তা বয়ার যোগগুলো মেরে যাও, আমরাও লেওড়া বুঝতে পারি না, বুঝেছো? আচ্ছা, মানুষের মধ্যে ন্যূনতম মান সম্মান বোধটা তো থাকে, এদের মধ্যে 0.01% মান সম্মান নেই। তোমার মধ্যে এত মান সম্মান, তাহলে তুমি ওই লেওড়া অরুণ কাকার খিচুড়ি চাটতে গিয়েছিলে কি গান মারাইতে? করবো খিচুড়ির থালি, যেখানে রয়েছে আলু ভাই। যদি তোমরা বমি করার জন্য বিশেষ কোনো ও বাড়া, দাদার নামে হচ্ছে বিষাক্ত ছেলে, কিন্তু দাদার কাজে কোনো বিষ নেই লেওড়া। কারণ আজ থেকে 5 বছর আগেও সেই বস্তা বয়ার যোগ মারতো, আর আজও সেই বস্তা বয়ার যোগ মেরে যাচ্ছে। কারণ খুঁজে না পাও, তাহলে একবার এদের ভিডিওগুলো দেখে নিও, বমি এমনিতেই চলে আসবে। দাদার ভিডিও দেখলে না আমার বাড়া বমি পায় না, ডাইরেক্ট লেওড়া হাগা লেগে যায়। এরা রাস্তাঘাটে পাবলিকদের বিরক্ত করে নোংরামি করে বেড়াবে, আর এদের নিয়ে কিছু বলতে গেলেই এরা ইনবক্সে এসে মানহানির মামলা করবে বলে হুমকি দেয়। হাট লেওড়া, তোদের হুমকিতে মুতি। লেওড়া, তুমি যদি ওদের ওই হুমকিতে বানা মুততে পারো, তাহলে তোমার এই বস্তা বজার যোগগুলোতেও আমি দাঁড়িয়ে বানা মুততে পারি। কারণ কি বলতো, আজ থেকে ঠিক 5 বছর আগেও তুমি ওই বস্তা বজার যোগ মেরে গিয়েছো, আর আজও মেরে যাচ্ছ। ওর জন্যই বললাম, বুঝলে তো? আমাদের দাদা ফুটবলাগিং শুরু করে দিয়েছে, একটু চলো দেখে নেওয়া যাক। আমরা অবশেষে বিয়ে বাড়িতে চলে এসেছি। পকোড়ার গন্ধ পেয়ে গেছি, পকোড়ার গন্ধ গাইস, পকোড়া কোথায়? করছো না দাদা, মনে হচ্ছে তুমি যেন জীবনে কোনোদিন বানা পকোড়া খাওনি। যারা বানা হয়ে থেকে পকোড়া আজ অব্দি খায়নি, তারাও মনে হয় সেগো এরকমটা করে না, তুমি যেরকমটা করছো, বুঝলে তো? আলাপ পর্ব সেরে সোজা চলে গেলাম পকোড়া স্টলে হামলা দিতে। 4-5 প্লেট পকোড়া তো সাজিয়েছি। না হাগুরে না কি বলো তো দাদা, তুমি 4-5 প্লেট পকোড়া তুমি একলাই সেটে দিয়েছো। দেখো আবার যেন বেশি খাওয়ার পরে বদ হজম না হয়। আচ্ছা, তারপর একটু কফিতে চুমুক দিয়ে নিলাম, দেখলাম ভাইরা ফুচকা খাচ্ছে, তাই সেখানেও ভাগ বসালাম। দাদা তুমি মনে হয় আর চেঞ্জ হবে না, বুঝলে? কারণ কি বলো তো, ইউটিউবেও তুমি যেরকম চাটো, তোমার বন্ধু বান্ধবের থেকেও তুমি ঠিক ওইভাবেই চাটছো, বুঝলে? এই ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা তো সেটা সাবস্ক্রাইব করছো না, আমি আর বলবো না কিছু সাবস্ক্রাইবের কথা। ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। লেটস গো।